ফ্রেন্ডস, এই লোকসভা ভোটের যে ফলাফলটা বেরোলো, সেখানে পশ্চিমবঙ্গের কি ফলাফল হবে সেটা নিয়ে আমি বলেছিলাম যে এই পশ্চিমবঙ্গে বিজেপিকে মানুষ এতটাই উপরে তুলে দেবে যে বিজেপি ধরাছোঁয়ার বাইরে থাকবে, আর তৃণমূল, সিপিএম, কংগ্রেস ওরা নিচেতে মারামারি করবে। কিন্তু পশ্চিমবঙ্গে এটা হলো না। পশ্চিমবঙ্গে তো অরিজিনাল ভোটটাই হয় না। ঠিক আছে, সব মানে ছাপ্পা, রিগিং এই সমস্ত করে রেজাল্ট ঘুরে যায়। কিন্তু যেটা বিষয়, গোটা ভারতবর্ষের ক্ষেত্রে এটা তো লোকসভার ভোট ছিল, সেই জন্যই গোটা ভারতবর্ষের ক্ষেত্রে এই জিনিসটাই কিন্তু ঘটেছে। দেখো, বিজেপি একা 240, আর এই যে ইন্ডিজোটের টোটাল সবাইকে মিলিয়ে হচ্ছে 233। তো বিজেপিকে মানুষ এতটাই উপরে তুলে দিয়েছে যে ওদের সমষ্টি যোগ করেও, ঠিক আছে, ওদের সবাইকে যোগ করেও, যুক্ত করেও বিজেপিকে ক্রস করতে পারছে না। মানে বিজেপি তো ধরাছোঁয়ার বাইরে, তাই না? মানুষ বিজেপিকে এতটাই উপরে তুলে দিয়েছে যে বিজেপি ধরাছোঁয়ার বাইরে চলে গেছে। সেই কারণে ওদের সবাইকে যুক্ত করেও, ওই 28টা দলকে যুক্ত করেও, ওই ইন্ডিজোটের 28টা দলকে যুক্ত করেও বিজেপিকে ওরা ক্রস করতে পারছে না। এইটাই হচ্ছে বিষয়। এই জিনিসটা গোটা ভারতবর্ষের ক্ষেত্রে ঘটেছে, পশ্চিমবঙ্গে ঘটেনি। কারণ পশ্চিমবঙ্গে জানোই কি হয়, ছাপ্পা, রিগিং এগুলো তো আছেই। ঠিক আছে, পশ্চিমবঙ্গে হয়নি, এই কারণেই হয়নি, ছাপ্পা রিগিংয়ের কারণে। তারপরে ইভিএম চুরির অভিযোগ শুনছিলাম, ইভিএম চেঞ্জের অভিযোগ শুনছিলাম। মানে ইভিএম পরিবর্তন করে দিয়েছে, যেখানে ইভিএম ছিল ওখান থেকে ইভিএম সরিয়ে অন্য ইভিএম রেখে দিয়েছে, এই সমস্ত অভিযোগ শুনতে পাচ্ছি। তো পশ্চিমবঙ্গে এই কারণেই রেজাল্টটা পরিবর্তন হয়ে গেছে। এই পশ্চিমবঙ্গের যে রেজাল্টটা, এটা তো অরিজিনাল রেজাল্ট নয়, অরিজিনাল মানুষের রেজাল্ট নয়। পশ্চিমবঙ্গে অনেক মানে কারচুপি, অনেক কিছু গণ্ডগোল আছে, অনেক কিছু ঘাপলা আছে পশ্চিমবঙ্গে। এগুলো সবই ঠিক হয়ে যাবে, কিন্তু গোটা ভারতবর্ষের ক্ষেত্রে আমার কথাটা মিলে গেছে। ঠিক আছে, এবার পশ্চিমবঙ্গ হবে, এই জিনিসটা পশ্চিমবঙ্গে দেখতে পাবে। এই বিধানসভা যে ভোট আসছে, 2024 বিধানসভা ভোট, এই বিধানসভা ভোটে পশ্চিমবঙ্গে এই জিনিসটা দেখতে পাবে। আশা করছি হবে, আশা করছি হবে, সেটাই টার্গেট রাখছি। ঠিক আছে, গোটা ভারতবর্ষের ক্ষেত্রে তো এই জিনিসটাই দেখতে পেলে। আমি এটা বলেছিলাম, বিজেপিকে মানুষ এতটাই উপরে তুলে দেবে যে ধরাছোঁয়ার বাইরে, সেটাই তো ঘটেছে গোটা ভারতবর্ষের ক্ষেত্রে। তাহলে পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও এটা ঘটবে। পশ্চিমবঙ্গে অরিজিনাল জিনিসটা হচ্ছে না, অরিজিনাল ভোটটা হচ্ছে না, অরিজিনাল রেজাল্টটা বেরোচ্ছে না, রেজাল্ট চেঞ্জ হয়ে যাচ্ছে, অনেক কিছু অভিযোগ আছে। তো যখনই অরিজিনাল রেজাল্টটা বেরোবে, তখনই এই জিনিসটা দেখতে পাবে। আর অরিজিনাল রেজাল্ট দেখতে পাবে, এই 2026 অরিজিনাল রেজাল্টই দেখতে পাবে। পশ্চিমবঙ্গে বিজেপির সরকার হবে। ঠিক আছে, মানুষ বিজেপিকেই চায়, বিজেপিরই সরকার গড়বে পশ্চিমবঙ্গে। এই 2026 অরিজিনাল রেজাল্ট দেখতে পাবে পশ্চিমবঙ্গে, পশ্চিমবঙ্গে বিজেপির সরকার হবে। সেই কারণে এই অরিজিনাল রেজাল্টটা ঘটানোর জন্য, এই মানে পশ্চিমবঙ্গে বিজেপির সরকার গড়ার জন্য, সত্যের জয় করার জন্য সবাইকে একত্র হয়ে এই তৃণমূলের চালগুলো ধরতে হবে, তৃণমূলের বিরুদ্ধে লড়াই করতে হবে। তৃণমূল কিভাবে এটা করতে পারছে, কিভাবে সম্ভব হচ্ছে তৃণমূলের পক্ষে, এগুলো এগুলো ধরতে হবে, এগুলো ধরার আছে। ঠিক আছে, কোনো কারচুপি কারচুপি অনেক রকম কারচুপি করছে, অনেক রকম ঘটনা ঘটাচ্ছে। ঠিক আছে, এই মমতা ব্যানার্জি তার দলবলকে তো রেখে দিয়েছে, এই পিকে ফিকে এরা সব এইসব কারচুপিগুলো করছে। কিভাবে করছে এগুলো তো ধরতে হবে। তাই জন্য সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে, সমস্ত বিজেপিকে ঐক্যবদ্ধ হতে হবে, এই লবিবাজি বন্ধ করতে হবে। ঠিক আছে, ঐক্যবদ্ধ হয়ে তৃণমূলের বিরুদ্ধে লড়াই করতে হবে। সবার এম থাকবে ওই তৃণমূলের বিরুদ্ধে, সবার লক্ষ্য তৃণমূলকে উৎখাত করতে হবে পশ্চিমবঙ্গ থেকে। এইটাই সবাইকে লক্ষ্য রাখতে হবে। ঠিক আছে, এই একটা লক্ষ্যই রাখতে হবে, তৃণমূলকে পশ্চিমবঙ্গ থেকে উৎখাত করতে হবে।
তৃণমূল কোনো রকমভাবে যেন ওই ছাপ্পা রিগিং এই সমস্ত, হ্যাঁ, করতে না পারে। যেগুলো করছে ওগুলোকে ধরতে হবে। তো ধরার জন্য তো সবাইকে একত্র হতে হবে, সবাইকে একত্র হয়ে এই ধরার কাজটা করতে হবে। কি করে পারে এগুলো করতে? তা না, আমরা বিজেপি আছি, হ্যাঁ, আমরা সবাই একত্র হলে তো তৃণমূল এই ছাপ্পা রিগিং, হ্যাঁ, যেভাবে এগুলো করছে, বিজেপিকে যেভাবে আটকাচ্ছে, এগুলো তো আমরা ধরতে পারবো। তার জন্য সবাইকে একত্র হতে হবে। সবাই যদি আলাদা আলাদা থাকি, লয়বাজি করি, তাহলে তো বিজেপির বিরুদ্ধে লড়াই করছে। বিজেপি আর তৃণমূলের বিরুদ্ধে তো আর লড়াই করা হচ্ছে না, না। তৃণমূলের বিরুদ্ধে লড়াই করতে হবে তো। তার জন্য সবাইকে একত্র হয়ে তৃণমূলের এই চালগুলো ধরতে হবে। তৃণমূলকে উৎখাত করতে হবে পশ্চিমবঙ্গ থেকে। মানুষ বিজেপিকে চায়, ঠিক আছে? গোটা ভারতবর্ষের রেজাল্ট দেখে নিয়েছো। মানুষ বিজেপিকে অনেক উপরে তুলে দিয়েছে, ধরাছোঁয়ার বাইরে। এটাই পশ্চিমবঙ্গে হবে, ঠিক আছে? পশ্চিমবঙ্গে এটাই হবে। ওই তৃণমূল যে 29টা, ওই 29টা বিজেপির হবে। এইটাই পুরো উল্টে গেছে রেজাল্টটা পশ্চিমবঙ্গে, ঠিক আছে? তাই সবাই একত্র হোক, সবাইকে একত্র হতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে, সমস্ত বিজেপিকে ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্যবদ্ধ হয়ে তৃণমূলের বিরুদ্ধে লড়াই করতে হবে। তৃণমূলকে পশ্চিমবঙ্গ থেকে উৎখাত করে ছুঁড়ে ফেলে দিতে হবে। এটা হচ্ছে বিষয়। এই 2026-এ তৃণমূলকে পশ্চিমবঙ্গ থেকে উৎখাত করতে হবে, এটা আমাদের লড়াই। তাই জন্য সবাই ঐক্যবদ্ধ হোক, ঠিক আছে? এটা হচ্ছে বিষয়। তো ঠিক আছে ফ্রেন্ডস, এখন আসছি, টাটা। জয় হিন্দ, জয় শ্রীরাম, ওম নমঃ শিবায়।